গুড মর্নিং। তো এখন বাজে, গুড মর্নিং না, মর্নিংই বলতে পারো, 12টা এখনও হয়নি, 11:30 বাজে। তো এখন বেরোচ্ছি একটু একটা কাজ নিয়ে। আর তাতই তো স্কুলে গেছে, আর ওদের পরীক্ষাও শুরু হবে, হাফ ইয়ারলি পরীক্ষা। তো চলো, আজকে রান্না হয়ে গেছে, গ্যাসের কাছেও কমপ্লিট করেই বেরোচ্ছি, কারণ এসে না করা সম্ভব হয় না। আর স্যারও সকালে খেয়ে বেরোলো, তো একবারই ভাবলাম রান্নাটা করে তারপর বেরোই। তো চলো, কয়েকটা কাজ আছে, যদি বাইরে গিয়ে মানে ভিডিও করতে পারি তো করব, অবশ্যই সঙ্গে থাকো। তো এখানে বসে পড়েছি, একটু চা দোকানে চা বললাম। যা ওয়েদারের অবস্থা, এখনও বৃষ্টি হচ্ছে না, কিন্তু খুব বাজে ওয়েদার। দাদা, জিরে বিস্কুট আছে নাকি? হ্যাঁ, বাড়িতে চলে এসেছি, স্নান পুজো হয়ে গেছে, আর রান্না করেছি আজকে ডিমের তরকারি। আর নিয়ে একটা সুগার ফ্রি নিয়ে আসলাম, এটা বেশ অ্যাপেলের প্রোডাক্ট, খারাপ না, বেশ 250টা ট্যাবলেট আছে, আর দামও 120 টাকা মতো দাম বললো। কিন্তু যেগুলো এমনি নর্মাল যে সুগার ফ্রিগুলো, সেগুলো কিন্তু দাম বেশি। যাই হোক, এই একটা নিলাম। আর দু একটা জিনিস, লেবু টেবু এগুলো ঘরে শেষ হয়ে গেছিলো, সেগুলো নিয়ে আসলাম। তো চলো এবার খাওয়া দাওয়াটা মেটাই, পরে আবার আসছি দুপুরের পরে। তো আবার সেই তাড়াতাড়ি বিকালের দিকে আবার বুঝতে হবে, এইসব নিয়ে চলছে আর কি। পরীক্ষাটা হঠাৎ করে তাড়াতাড়ি চলে এসছে, আসলে ছুটিটাও পড়ে গেছিলো, সব দিকে গরম টরম পড়েছিল, সব কিছু একটু চাপের মধ্যে দিয়ে চলছে। যাই হোক, আজকে একটু ঘরটরগুলো ঝাড়া হয়েছে, পরিষ্কার করলাম, কিছুটা মতো হলো, আবার দেখা যাক, আরেকদিন করার চেষ্টা করব। তো এইভাবে কাজ এগোচ্ছে। একটা জিনিস দেখলাম যে একজন ভদ্রমহিলা তার ভোটার কার্ড নিয়ে একটা কমপ্লেন লজ করেছে, কি না সে তার কাজ হয়নি। আমি গিয়ে দেখলাম সব অ্যাকসেপ্টেড হয়ে বসে আছে। এখন এই অ্যাকসেপ্টেড হয়ে বসে থাকা ওনার পক্ষে দেখাও সম্ভব না, স্বাভাবিক, সেই জন্য আসলে ভোটার কার্ডটা পাননি, তাই এই কমপ্লেনটা লজ করেছেন। বলে রাখি সবাইকেই, একটা ভোটার কার্ড হতে মানে কমপ্লিট হতে কাজটা অন্তত কম করে কার্ডটা পেতে পেতে 5-6 মাস হয়ে যায়। এই 5-6 মাসের মধ্যে একটা ভোটার কার্ড কমপ্লিশন হয় না। যাই হোক, এখন যাচ্ছি আবার দীঘায়, রামনগর এসেছিলাম, এসে কিছু বিল ছিল, সেই বিলগুলো নিয়ে যাচ্ছি, কারণ অনেকে বলছে তারা নাকি পেমেন্ট পায়নি। এটা একটা অদ্ভুত বিষয়, তার কারণ হচ্ছে বেশিরভাগ লোকের সঙ্গেই ব্যাংকে যাওয়ার যে অভ্যাসটা সেটা বন্ধ হয়ে গেছে। তারা তাদের যে অ্যাকাউন্ট আপডেট এটা বন্ধ করে দিয়েছে, বেশিরভাগই অনলাইন পেমেন্ট করে বা কিছু করে, কিন্তু কিছুই দেখে না, অ্যাকাউন্টে কত টাকা ঢুকছে কী হচ্ছে দেখে না। এই জন্য তাদের বোধহয় ধারণা যে তারা টাকা পাচ্ছে না। যাই হোক, বিলগুলো নিয়ে যাচ্ছি, নিয়ে গিয়ে তাদেরকে দেখাতে হবে। আর তাছাড়া এক জায়গায় কাজ হচ্ছে আর এক জায়গায় জিনিস থাকছে, এটা খুব অসুবিধাজনক, সেই জন্য নিয়ে যেতে হচ্ছে। ফিরতে ফিরতে আজকে একটা মজার জিনিস বলি। এখানে প্রতিবারই বৃষ্টি হলে যেটা হয়, মাঠ ঘাট জলে একদম ভরে যায়। আর এই সময়টাতেই তো ধান চাষ হয়, সবাই মিলে এই জলটার জন্য অপেক্ষা করে। জলটা ভরে গেলে ধান বপনটা হয়ে যায়, মানে ধান রোয়াটা শেষ হয়। সমস্যা হলো, এই জল যদি না বেরোয় আর কন্টিনিউয়াস হতে থাকে, তখনই সমস্যাটা বাধে। যে অঞ্চলগুলো একটু নিচু, সেখানে ঘরে জল ঢুকে যায়, আর মানুষের যা হওয়ার সে তো বুঝতেই পারছো, দুরবস্থার শেষ থাকে না। আজকে সারাদিনটাই একটু মেঘলা মেঘলা ওয়েদার ছিল, সূর্য একদম ওঠেনি, 2-1 পশলা বৃষ্টি পড়েছে। ফেরার সময় যেমন অ্যাজ ইউজুয়াল ট্রেনে ফিরি, সেরকমই ফিরছিলাম। রাস্তাটা, এই জার্নিটা বেশ এনজয় করি, তার কারণ হচ্ছে বাসে আসলে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে, প্রচণ্ড ঝাঁকুনি হয়। ট্রেনে যেটা হয়, ট্রেনে এই ঝাঁকুনিটা ফিল করি না। হ্যাঁ, কয়েকটা নির্দিষ্ট স্টেশনে নিশ্চয়ই দাঁড়ায়, কিন্তু এই ঝাঁকুনিটা নেই। আর তাছাড়া খুব তাড়াতাড়ি কাঁথি পৌঁছে যায়, এটাই একটা সুবিধা এটাতে। তো এখন বাজে কটা, 8:20। ভাজছি এখন তালের বড়া। দেখো, তাল মেখে নিয়েছি, কলা, সুজি, আটা, আমি ময়দা দিই না,
আটা নিয়েছি আর দিয়েছি নারকেল কোড়া। এখানে তাল অলরেডি ভাজতে শুরু করেছি। আর সুজি একটু দিলাম, কোনোদিন না সুজি দিয়ে আমি আগে করিনি, তো আজকে ভাবলাম একটু দেখি কেমন সুজি দিয়ে করে। অনেকে আবার সুজিটাকে গুঁড়ো করে নিয়ে অনেক রকম পদ্ধতি আছে খুব ভালো করার, তো অত তো জানি না, যতটুকু জানি ততটুকু করাই ভালো, বেশি করতে গিয়ে যদি খারাপ হয় তখন মুশকিল। তবে বড়াগুলো কিন্তু বেশ গোল গোল হয়েছে, আর কিছুটা বাকি আছে, করে নিয়ে একবারে। কালকে একটু করেছিলাম, কালকে আবার নারকেল কোড়ানোটা ছিল না, কালকে যেটুকু ছিল সেটুকু দিয়ে করেছি। বৌদ্ধ ধর্মে কতগুলো বাণী আছে, তা এটা অনেকেই জানো তোমরা, যারা ছোটোবেলায় ইতিহাস পড়েছো তাতে এগুলো আছে। সৎদৃষ্টি, সৎ প্রচেষ্টা, এগুলো আছে। তা আমার বক্তব্য হচ্ছে, আমরা ভালো করার চেষ্টা কেন করি না, ভালো জিনিসের চেষ্টা কেন করি না? ভালো করা বা ভালো চেষ্টা করাটাই তো আমাদের উচিত। যাই হোক, কিছু মানুষের কিছু ধরনের চিন্তাভাবনা, কিছু মানুষের অন্যরকম চিন্তাভাবনা, তবে ভালোর কোনো বিকল্প হয় না। আর যদি ভালোভাবে থাকতে হয় তাহলে ভালোই করতে হবে, ভালো না করলে হবে না। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, কালকে একটা নতুন ব্লগ নিয়ে উপস্থিত হব। যদি একটু ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস আর সাবস্ক্রাইব করো। আর একটা কথা বলি, একটু শেয়ার করো আর কমেন্টস করো যে আমরা কীরকম করছি, তোমাদের কী মনে হচ্ছে এটা একটু জানিও। গুড নাইট।